Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে এনওএস ডিএলএড 10 তারিখ রিভিউ পিটিশনের হিয়ারিং হয়েছিল। এখনও পর্যন্ত অর্ডার আপলোড বলতে আজই অর্ডার আপলোড হলো 13 তারিখ। তাছাড়া অর্ডার কিন্তু আপলোড হয়নি। তার মধ্যেই এমন একটি দারুণ খবর, যেটা 12 তারিখ একটি নোটিফিকেশান জারি হয়েছে, যেটা এনওএসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। 12 তারিখ এই নোটিফিকেশানটা, এটি অন্য একটি রাজ্যের নোটিফিকেশান হলেও কি এখানে এই নোটিফিকেশানটার উপর বেস করে যে অন্য অন্য রাজ্যগুলো অনুসরণ করবে বলা চলে বা অন্য অন্য রাজ্যের পন্থাটাও একই হবে। সেই জন্য আমি এই রাজ্যের নোটিফিকেশানটি আপনাদের শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ। এনওএস নিয়ে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এটা ফলো করতে পারেন। আপনারা জানেন যে 28 নভেম্বর 2023 এনওএসদের একটি কালো দিন ছিল। সেই এনওএসদের সেই দিনটি 10 তারিখ সুপ্রিম কোর্টের 2 নম্বর কোর্টে শুনানিতে সেই কালো দিনটা ঘুচে গেছে। আপাতত এনওএসদের জন্য খুবই একটি ভালো দিন। অর্ডার কপিও চলে এসছে। আমি ইতিমধ্যে অর্ডার কপি আপলোড এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন আমরা নোটিফিকেশান সহ দেখে নিই যে কোন রাজ্যের কোন ম্যাটারের উপর এই ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন যে এনওএসদের জন্য সেই রাজ্য কিভাবে সুযোগ দিয়েছে। তাহলে এনওএস অর্ডারের একটা এক্সপ্লানেশনও ওখানে চলে আসবে আলোচনার সাপেক্ষে, যে এনওএস অর্ডারটা আসলে কেমনভাবে এফেক্ট হতে হচ্ছে, যা এনওএসদের নতুন বা ফ্রেশভাবে প্রফেশনাল কেস বা কোনো নতুন ক্ষেত্রে তারা আবেদন করতে পারছে কিনা, এটাই এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে দেখে নিই বিস্তারিত। যে নোটিশ জারির কথা বলছিলাম সেটি হচ্ছে রিট রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন অফ টিচার 2024। সেটা দেখুন, নোটিফিকেশান হয়েছে 12/12/2024। 12/12/2024 যেদিন আপনাদের 10 তারিখে ছিল এনওএস রিভিউ পিটিশন, সেখানে এনওএসদের অ্যাপ্লিকেবল বলা হয়েছে। 12/12/2024 এই নোটিশ চলে এসছে, আর অর্ডার এসছে 13 তারিখ আপলোড হয়েছে। তার আগে এই নোটিশ জারি করে দিয়েছে। দেখুন, 16 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে জানুয়ারি। আমি পেজ নম্বর 2-এ আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দ্বিতীয় পেজটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হিন্দিতে দেওয়া আছে, সেহেতু আমরা যেহেতু বাঙালি, হিন্দিটা খুব কমই বুঝি, কিন্তু ইংলিশটা আমরা আবার একটু উদ্ধার করতে পারি। তো সেই জন্য আমি ইংলিশে এটা ট্রান্সলেট করে আমি এখানে রেখেছি। আপনারা দেখুন, এখানে এনওএস ও ওডিএল কথাটা আছে। আমি এই পুরো এক্সপ্লেনেশনটা পড়ছি। কিন্তু অ্যাবভ মেনশন এডুকেশনাল প্রি এডুকেশনাল কোয়ালিফিকেশন পয়েন্টস ABC and E will be for the post of general teacher and point D will be for the post of special teacher. Note, according to the letter number 96186 218 dated 6/1/2021 of the National Council of Teacher Education, the DLED ODL course provided to in-service untrained teacher ভালো করে দেখুন, in-service untrained টিচারদের যে ডিএলএড কোর্স, এনওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনওএস, যেটা 18 মান্থস, যেটা নিয়ে খুবই বিতর্ক হয়েছে সুপ্রিম কোর্টে। রিভিউ পিটিশনে এনওএসটা এক প্রকার জয় ঘোষণা করেছে। নয়ডা উত্তরপ্রদেশ ইজ কনসিডার্ড ইকুয়াল টু দ্য জেনারেল ডিএলএড ক্যান্ডিডেট হ্যাভিং দ্য অ্যাবভ মেনশনের কোয়ালিফিকেশন উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার দ্য রিট লেভেল 1 এক্সাম। এই পয়েন্টটা খুবই দারুণ। এখানে ডিএলএড নর্মাল ডিএলএডের সঙ্গে এই এনওএস ডিএলএডকে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট বলা হয়েছে। একই কোয়ালিফিকেশান, জেনারেল ডিএলএড কনসিডার্ড ইকুয়াল টু দ্য জেনারেল ডিএলএড ক্যান্ডিডেট হ্যাভিং দ্য অ্যাবভ মেনশনের কোয়ালিফিকেশন উইল বি এলিজিবল টু অ্যাপিয়ার রিট লেভেল 1। তারা টেট পরীক্ষায় বসতে পারছে। রিট রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন অফ টিচার লেভেল 1 to 5 জন্য সেখানে তারা কিন্তু বসতে পারছে। এই লাইনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই একটু বলে দিই যে এই লাইনটা এতটাই গুরুত্বপূর্ণ বহন করছে যে রিভিউ পিটিশন হওয়ার পরেই, যেখানে অর্ডার কপি আসেনি, তার পরপরই কিন্তু এখানে রাজস্থান রিট নেওয়ার জন্য যে নোটিফিকেশান দিয়েছে, সেখানে এনওএসদের সুযোগ করে দিয়েছে। আর এই নোটিফিকেশানটার উপরে বেস করে অন্য অন্য রাজ্যের যে নোটিফিকেশান হবে সেগুলো কিন্তু এরকমই হবে, মানে রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে। সেই জন্য আমি এই
আমরাও ওয়েস্ট বেঙ্গলে থাকি, কিন্তু আমি রাজস্থানের একটি নমুনা তুলে ধরলাম যে অলরেডি রাজস্থান একটি নোটিফিকেশানের সুযোগ দিয়েছে, অন্য অন্য স্টেটে সুযোগ দেবে। আরও একটা খবর আপনাদের দিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটু ভিন্ন 2022 নিয়োগের ব্যাপার। এর জন্য আলাদা করে ওখানে ডিক্লারেশন ক্লারিফিকেশান রাখতে হবে। ক্লারিফিকেশানের জন্য অলরেডি একটা আপিল করা হয়েছে। 7 জানুয়ারি ওর শুনানি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখা যাক কী হয়। যাই হোক, এনআরসিটা আবার যাদের আছে তারা নতুন করে আবার টেটে বসতে পারবে বা নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করবে, এটাই মূল বিষয়। সেই জন্য আমি এই নোটিফিকেশনটা আপনাদের সামনে নিয়ে এসেছি। ধন্যবাদ। এনআরএস সম্পর্কে আরও ডিটেলস আসলে আপনাদেরকে আমি শেয়ার করব। আজ এই পর্যন্ত।